শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ট্রুথ টেবল কি এই সম্পর্কে ইনশাআল্লাহ। ওকে, ট্রুথ টেবল হচ্ছে ট্রুথ টেবলটা বাংলা হচ্ছে সত্যক সারণী। এটা ব্যবহার করা হয় সাধারণত সম্ভাব্য মান নির্ণয় করার জন্য। কিসের সম্ভাব্য মান? আপনাকে যে ইনপুট চলকগুলো দিবে সেগুলো থেকে আপনি কয়টি রো তৈরি করবেন অথবা কয়টি মান নির্ণয় করা যায় সেটার জন্য ট্রুথ টেবলের আবিষ্কার। ট্রুথ টেবলে সত্যক সারণীর একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে টু টু দি পাওয়ার n। সূত্রটি হচ্ছে টু টু দি পাওয়ার n, অর্থাৎ ট্রুথ টেবলে কয়টি রো হবে সেটা নির্ভর করে টু টু দি পাওয়ার n এর সাহায্যে। ট্রুথ টেবলে কয়টি রো হবে সেটা নির্ভর করে কিসের সাহায্যে? টু টু দি পাওয়ার n এর সাহায্যে। অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে রো হবে 2টি, n এর মান যদি 2 হয় রো হবে 4টি, n এর মান যদি 3 হয় রো হবে 8টি। তাহলে আমরা একটা সরাসরি টেবল আকারে একটা মান দেখি। যেমন n এর মান যদি 1 হয় তাহলে তুমি বলেছো কয়টি রো হবে? 2টি। তাহলে দেখো একটি নামের জন্য আর 2টি রো। তাহলে একটা নাম, একটা x হচ্ছে একটা নাম, x এর দুইটা মান হতে পারে সম্ভাব্য মান, একটা 0 আর একটা 1। এটা ছাড়া আর কোনো মান হতে পারে না, যেহেতু আমরা বুলিয়ান নিয়ে কাজ করছি। আর n এর মান যদি 2 হয় তাহলে রো হবে 4টি। তাহলে 4টি, এখানে কলাম হবে 2টি, কারণ n এর মান যেহেতু 2, ইনপুট চলক 2টি, তাহলে কলাম হবে 2টি আর রো হবে কয়টি? 4টি। তাহলে 4টি মানগুলো কিভাবে বসাবো? প্রথমে বসাবো 0 1 0 1, প্রথমে বসাবো 0 1 0 1, এরপর দুইটা 0 দুইটা 1। তাহলে n এর মান যদি 3 হয় তাহলে ইনপুট, তাহলে কলাম হবে 3টি আর রো হবে 8টি। তাহলে n এর মান যদি 3 হয় তাহলে আমার কলাম হবে 3টি x y z আর রো হবে 8টি। এই 8টি মান কিভাবে বসাবে? তুমি প্রথমে 0 1 0 1 0 1 0 1, এরপর দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এরপর 4টা 0 4টা 1। দ্যাটস ইট। এভাবে করে তুমি চাইলে মানগুলো নির্ণয় করতে পারবে। ধন্যবাদ সবাইকে।